শ্রী নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশোতারিণে নমো মহাপদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌর দিশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। একই সাথে আমরা ভাগবতের একটু আরাধনা করে নিই। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে वासुदेवाय। ওম ॐ नमो भगवते वासुदेवाय। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং মুদিরায় নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভগবতে সেবয়া ভগবতেরুত্তমা শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্টকি। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ। সকলকে শ্রীমদ্ ভাগবত গীতা ক্লাসে সুস্বাগতম। আজ আমরা একদম ওই ধারায় ভক্তি বৈভব এর যা যা পোর্শন, প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ এবং তৃতীয় স্কন্ধ, সেইভাবে ডিটেলস আমরা আজকে আলোচনা করতে চলেছি। কিন্তু তার প্রথমে আমরা একটু চিন্তা করে নেব যে আজকে যারা এই ভাগবতম পড়বে একটু গীতার জ্ঞান তাদের জানা প্রয়োজন। যারা অলরেডি ভক্তি শাস্ত্রী করে এসেছে তাদের জন্য তো খুব সুন্দর উপযোগী। যারা ভক্তি শাস্ত্রী করেননি তারাও আপনারা শ্রবণ করুন, আর আপনাদেরও ভালো লাগবে। আমি সেইভাবে ডিটেল আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, শ্রীমদ্ ভাগবত গীতায় আমরা কি পড়লাম না, শ্রীমদ্ ভাগবত গীতার বিষয় ছিল 5টা। কি নিয়ে আমরা ভাগবত গীতার আলোচনা করেছিলাম? আমরা আলোচনা করেছিলাম ভগবান সম্বন্ধে। বিষয় ছিল 5টা। 1 নাম্বার ঈশ্বর, 2 নাম্বার জীব, 3 নাম্বার প্রকৃতি,
4 নাম্বার কর্ম, আর 5 নাম্বার কাল অর্থাৎ সময়। এই 5টা বিষয় নিয়ে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা আলোচনা করেছিলাম। আর আজকে আমরা শুরু করতে চলেছি শ্রীমদ্ ভাগবতম। অনেকে যারা নতুন আসে, এই ভাগবতমের আবার 10টা বিষয় আছে। গীতায় যেমন 5টা বিষয়, ভাগবতমের 10টা বিষয়। তো ভাগবতমের বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে এই গীতা আর ভাগবত এই দুটোর মধ্যে কি পার্থক্য অনেকেই জিজ্ঞাসা করে। নতুন আসলে ভাবে গীতা আর ভাগবত কি, এরা কি একই জিনিস নাকি আলাদা? গীতা হচ্ছে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবানের মুখনিসৃত বাণী, যা শ্রীকৃষ্ণ তাকে শুনিয়েছিলেন, অর্জুনকে শুনিয়েছিলেন। আর ভাগবতম হচ্ছে কি? ভাগবতম হচ্ছে ভগবান পুরুষোত্তম শ্রীকৃষ্ণের নাম, গুণ, লীলা, মহিমা, এই সব কিছু বিস্তারিত ভাবে বর্ণনা করেছে। এখানে বক্তাকে, বক্তা হচ্ছে এখানে, শ্রোতা হচ্ছে পরীক্ষিত মহারাজ, আর বক্তা হচ্ছে সুখদেব গোস্বামী। তো সুখদেব গোস্বামী খুব সুন্দর ভাবে, আর বিভিন্ন সময় আরো পরে বিভিন্ন জন এই ভাগবতটাকে আরো বলে শুনিয়েছিল। আমরা দেখেছি সুত গোস্বামী নৈমিষারণ্যের ঋষিদের কাছে এটা বলেছিলেন, নারদ মুনি শুনিয়েছিল, কিন্তু মূল কে কাকে বলেছিল না, এটা সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শুনিয়েছিলেন। আর এই ভাগবতমের বিষয় কি? এই ভাগবতমের বিষয় হচ্ছে 10টা। আমি এখনই আপনাদেরকে আলোচনা করলাম যে গীতা, আমরা গীতার বিষয়বস্তু হচ্ছে 10টা, ঠিক তেমনি ভাগবতের বিষয়বস্তু হচ্ছে, গীতার বিষয়বস্তু হচ্ছে 5টা, যেটা আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম। আর ঠিক ভাগবতের বিষয় হচ্ছে 10টা। প্রথম 1 নাম্বার, ভাগবত আলোচনা করে স্বর্গ, অর্থাৎ পরমেশ্বর ভগবান কর্তৃক মহাবিশ্বের মৌলিক সৃষ্টি বা উপাদান সমূহ। এই যে আমাদের জড় জগৎ সৃষ্টি হলো, সেই জড় জগৎ সৃষ্টির পূর্বে কিছু উপাদান, যেমন পঞ্চভূত, আমাদের ইন্দ্রিয়, মন, অহংকার, এই যে উপাদানগুলো, এইগুলো সৃষ্টি করেছেন কে? পরমেশ্বর ভগবান স্বয়ং। তো এইগুলোকে কি বলা হয়? এইগুলোকে বলা হয় স্বর্গ। তো 1 নাম্বারটা কি? স্বর্গ। তাহলে আমরা প্রথম গীতার শ্রীমদ্ ভাগবতমের যে 10টা বিষয়, তার প্রথমটা হচ্ছে স্বর্গ। স্বর্গতে আমরা কি আলোচনা করব না, ভগবান স্বয়ং সৃষ্টির জন্য যে উপাদানগুলো সৃষ্টি করেছে, সেই উপাদানগুলো কি বললাম? সেই উপাদানগুলো হচ্ছে যে পঞ্চভূত। পঞ্চভূত কি আপনারা জানেন? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, ইন্দ্রিয়, মন, এইগুলোকে সৃষ্টি করলো। 2 নাম্বার বিসর্গ। 1 নাম্বার ছিল স্বর্গ, আলোচনা করবে। 2 নাম্বার হচ্ছে বিসর্গ। বিসর্গটা কি? গৌণ সৃষ্টি। গৌণ সৃষ্টিটা কি? সৃষ্টিকর্তা ব্রহ্মা এই সৃষ্টির উপাদান যা ভগবান কর্তৃক প্রদত্ত হয়েছে, এই সৃষ্টির উপাদান দিয়ে ব্রহ্মা আবার সমস্ত জীব, প্রাণী, বিভিন্ন গ্রহ, নক্ষত্র, এই সমস্ত গৌণ সৃষ্টি করেছে। এটা নিয়েও আমরা এই ভাগবতে আলোচনা করব। তো ভাগবতের বিষয় আমি দুটো আলোচনা করলাম। 1 নাম্বার স্বর্গ, যা ভগবানের সৃষ্ট উপাদান। 2 নাম্বার বিসর্গ। বিসর্গ হচ্ছে ব্রহ্মা কর্তৃক সৃষ্ট জীবদের বিষয়। 3 নাম্বার হচ্ছে স্থান। স্থানটা কি না, এই বিশাল মহাবিশ্বের গ্রহ বিন্যাস ও শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতারদের অবস্থান, এই জড় জগৎ সম্বন্ধে আমরা জানব। 4 নাম্বারটা পোষণ।
পোষণ কি না কিভাবে ভগবান আমাদেরকে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে লালন পালন করছেন, এটাকে বলা হয় পোষণ। আর কিভাবে তিনি সুরক্ষা দিচ্ছেন, কিভাবে এই সমস্ত জীবদের তিনি লালন পালন সুরক্ষা প্রদান করছেন, এই নিয়ে আমরা আলোচনা করব। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার হয়ে গেল। 5 নাম্বার হচ্ছে উতি। উতিটা কি? কর্ম সম্পাদনের জন্য জীবের মধ্যে জাগ্রত কামনা বাসনা, সেইগুলো নিয়েও আমরা আলোচনা করব, একে বলে উতি। 6 নাম্বার মন্বন্তর। এই মন্বন্তর বিভিন্ন মনু তার শাসনকালে কিভাবে রাজত্ব করেছিলেন সেই সম্বন্ধে আমরা জানব। 6 নাম্বার হয়ে গেল। 7 নাম্বার হচ্ছে ঈশানু কথা। ঈশানু কথাটা কি জিনিস না, পরমেশ্বর ভগবান তার ভক্তদের সঙ্গে যে সমস্ত লীলা বিলাস করেছেন তার কথা, তার কাহিনী আমরা জানবো এই ঈশানু কথাতে। 8 নাম্বার নিরোধ। নিরোধটা কি? নিরোধ হচ্ছে প্রলয়। সৃষ্টি যেমন তৈরি হয়, সৃষ্টি সেরকম সৃষ্টি হচ্ছে, পালন হচ্ছে, তারপর সৃষ্টি ধ্বংস হয়। তাই সৃষ্টির প্রলয়ের কথা আমরা জানবো এই ভাগবতমে, যার শিরোনাম হচ্ছে নিরোধ। আর 9 নাম্বারটা হচ্ছে মুক্তি। এই যে আমরা মায়ার দ্বারা আবদ্ধ হয়ে জন্ম মৃত্যু জরা ব্যাধি ত্রিতাপ ক্লেশ এইগুলো নিয়ে আবর্তিত হচ্ছি, আমরা আমরা মায়ার বন্ধনে আবদ্ধ, আমরা বদ্ধ জীব। জন্ম মৃত্যু জরা ব্যাধি ত্রিতাপ ক্লেশ এসব থেকে যখন আমরা মুক্তি পাবো, কিভাবে মুক্তি পাবো, মুক্তির উপায় কি, এইসব আমরা জানবো 9 নাম্বার মুক্তি নামক যখন আমাদের পরিচ্ছেদ আসবে ভাগবতম থেকে, আমরা মুক্তি বিষয়ে জানব। আর লাস্ট হচ্ছে 10 নাম্বার আশ্রয়। আশ্রয়টা কি? আশ্রয় হচ্ছে সমস্ত সৃষ্টির সমস্ত জীবের পরম আশ্রয় হচ্ছে ভগবানের শ্রী পাদপদ্ম। অর্থাৎ আমাদের আশ্রয়, আমাদের অন্তিম লক্ষ্য কি? আমাদের একটাই লক্ষ্য, ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে হবে। কারণ মনুষ্য জীবনের উদ্দেশ্য একটাই, মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা। আর শ্রীকৃষ্ণকে জেনে কৃষ্ণ ভক্তির মাধ্যমে ভগবত ধামে ফিরে যাওয়াটাই হচ্ছে মনুষ্য জীবনের প্রধান লক্ষ্য। দেখুন, এই যে আমরা ভাগবতম পড়তে চলেছি, ভাগবতম পড়ার শুরুতে আমরা একটু জানবো যে আমাদের কাকে ভক্তি করতে হবে। বলছে আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবনম রম্মা কাচিদুপাসনা ব্রজ বধূ বর্গেণ বা কল্পিতা শ্রীমদ্ ভাগবতম প্রমাণম মলং প্রেমাপুমার্থ মহা শ্রী চৈতন্য মহাপ্রভু মাতমিতা তত্রাতর না পারা। এখানে দেখুন 5টা খুব সুন্দর পয়েন্ট আছে। কি কি? আমাদের কাকে আরাধ্য করা দরকার, কাকে পুজো করা দরকার? আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। আমরা বৃন্দাবনের সেই ব্রজেশ তনয়কে আরাধ্য করব, যিনি কিনা দ্বিভুজ মুরলীধর কৃষ্ণ। আমরা দ্বারকার কৃষ্ণ, আমরা মথুরার কৃষ্ণ, এদেরকে আমরা বা বিভিন্ন লীলা বিলাস করছে যে কৃষ্ণ, তার আরাধনা করব। আমাদের আরাধনা করার একমাত্র লক্ষ্য হচ্ছে ব্রজেশ তনয়। আর তার ধাম কোথায়, তার বাড়ি কোথায়? বৃন্দাবন। আর আমরা কিভাবে ভক্তি করব? রম্মা কাচি
উপাসনা ব্রজবধূ বর্গেন বা কল্পিতা, যেভাবে ব্রজের গোপীরা শ্রীকৃষ্ণের উপাসনা করেছিল, আমাদের লক্ষ্য ঠিক সেইভাবে আমরা ভগবানের উপাসনা করব। শ্রীমদ্ ভাগবতম প্রমাণ অমলম। আর আমাদের কোন গ্রন্থ পড়া উচিত? আমরা শ্রীমদ্ ভাগবতম পড়ব। কেন না, এই ভাগবত গ্রন্থটা হচ্ছে অমলম, যেখানে কোনো রকম বিশুদ্ধ জিনিস সে ভরা, কোনো রকম মল নেই, অমলম। আর কি? প্রেমা পুমার্থ মহা। কার প্রতি আমরা প্রেম করব? আমরা প্রেম করব শ্রীকৃষ্ণের সাথে। কেন? শ্রী চৈতন্য মহাপ্রভু মতমিদা তত্রাদরণা পর। আমরা হচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করি। তাই চৈতন্য মহাপ্রভু আমাদের বলে গেছেন, কি বলে গেছেন? না, আমাদের আরাধ্য ভগবান কে হবে? ব্রজেশ্বর তনয়। তার ধাম কোথায়? বৃন্দাবনে। ভক্তি কিভাবে করব? যেভাবে গোপিকারা ভগবানকে উপাসনা করেছিল, সেইটাই হচ্ছে আদর্শ উপাসনা। আর কি? আর ভাগবত, কোন গ্রন্থ আমরা পাঠ করব? শ্রীমদ্ ভাগবতম। সেটা হচ্ছে অমল পুরাণ। আর আমাদের উদ্দেশ্য জীবনের একটাই, কাকে আমরা প্রেম নিবেদন করব? আমরা ভগবানের প্রতি আমরা প্রেম নিবেদন করব, ভগবানের চরণে আশ্রয় পাব। চৈতন্য মহাপ্রভু আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছেন। এরপর আমরা দেখুন, আমরা ভক্তিশাস্ত্রী পড়ে এসেছি। ভক্তিশাস্ত্রীর 64টা অঙ্গ, আর সেই 64টা অঙ্গের মধ্যে ভক্তির অঙ্গ 5টা অতি গুরুত্বপূর্ণ অঙ্গ আছে। আপনারা সকলে পড়েছেন, আপনারা জানেন কি কি সেই 5টা গুরুত্বপূর্ণ অঙ্গ। সাধু সঙ্গ, নাম কীর্তন, শ্রী বিগ্রহ অর্চন, মথুরা ধাম বাস, আর ভাগবত শ্রবণ। এই 5টা হচ্ছে ভক্তির মুখ্য অঙ্গ। এই 5টাকে যদি আমরা পালন করি, তাহলে খুব সুন্দরভাবে আমরা ভক্তিতে অগ্রসর হতে পারব। সাধু সঙ্গ, আমরা জানি সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। নাম কীর্তন, যত আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব এই কলিকালে, হরের নাম হরের নাম, হরের নাম হি কেবলম, কালো নাস্তেভ্য গতিরন্যথা। এই কলিকালে এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম ছাড়া আর আমাদের কোনো উপায় নেই, নেই আর নেই। আর খুব সুন্দরভাবে শ্রী বিগ্রহ অর্চন করব। নাম করার সাথে সাথে আমাদের মতিটা যাতে স্থির থাকে, তাই নামের সাথে সাথে আমাদের বিগ্রহ অর্চন করতে হবে, যাতে করে আমাদের লক্ষ্য, আমাদের মন সদা সর্বদা কৃষ্ণের প্রতি থাকে। আমরা গীতায় পড়েছি না, মন্মনা ভব মদ ভক্ত মদ চাজি মাং নমস্কুরু। তোমরা সব সময় আমাকে চিন্তা করো, আমার কথা চিন্তা করো, আমাকে ভাবো, আমাকে নমস্কার করো। তো সব সময় যদি আমরা কৃষ্ণ চিন্তার ভেতর থাকি, সেটা হচ্ছে আমাদের কৃষ্ণকে স্মরণ করার একটা উপায়। মথুরা ধাম বাস, আমরা ধামে যাই, ধামে বাস করি। সুযোগ থাকলে আমরা মথুরা, বৃন্দাবন ইত্যাদি ভ্রমণে যাই। সম্ভব থাকলে ওখানেই বাস করা উচিত। আর ভাগবত শ্রবণ, নিত্য দৈনন্দিন এই যে আমরা ভাগবত আজকে পড়তে চলেছি, সেই ভাগবতের শ্রবণ করাটা একটা গুরুত্বপূর্ণ ভক্তির অঙ্গ। যত আপনি ভাগবত কথা শ্রবণ করবেন, তত আপনি ধীরে ধীরে ভক্তি মার্গে উন্নত হবেন।
এবার বলছে এই যে শ্রীমদ্ ভাগবতম, এই যে বইটা, এখানে ধরা হচ্ছে ভগবান একটা বিরাট পুরুষ, আর সে বিরাট পুরুষ ভগবানের কোন অঙ্গটা কোন স্কন্ধে আলোচনা হয়েছে সেটা আমরা দেখব, যে কিভাবে ভগবানের বিভিন্ন অঙ্গ, আমরা বিভিন্ন অঙ্গকে ভাগবতমের কোন কোন অধ্যায়ে আলোচনা করছি। কি বলছে দেখুন, পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদুরু, নাভি তথা পঞ্চম এবং ষষ্ঠ, ভুজান্তরং দো যুগলং তথান্য, কণ্ঠস্তু রাজন নবমো যদিও মুখারবিন্দং দশম প্রফুল্ল, একাদশ যস্য ললাট পট্টং শিরোপিতু দ্বাদশ এব ভক্তি। আমাদের ভাগবতমে 12টা স্কন্ধ আছে। এই 12টা স্কন্ধকে খুব সুন্দরভাবে বলছে যে ভগবানের প্রথম আর দ্বিতীয় স্কন্ধ, এই দুটো স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ যুগল, মানে এই দুটোকে বলছে ভগবানের পা। কোন দুটোকে? প্রথম স্কন্ধ আর দ্বিতীয় স্কন্ধ। এই পুরো ভাগবতমটা বলছে একটা ভগবানের শরীর। প্রথম আর দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ যুগল, তৃতীয় আর চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের দুটো উরু, পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভি, ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের বক্ষস্থল, সপ্তম আর অষ্টম স্কন্ধ ভগবানের দুই বাহু, নবম স্কন্ধ হচ্ছে ভগবানের কণ্ঠ, দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখমণ্ডল, একাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের ললাট, আর 1200 মানে 12 স্কন্ধ এটা হচ্ছে ভগবানের বস্ত্র। তাহলে ভগবানকে একটা ব্যক্তি হিসেবে, ভাগবতমকে একটা ব্যক্তি হিসেবে ধরা হয়েছে। তো আমরা ভগবানকে কিভাবে দর্শন করব? ভগবানকে আমরা প্রথমে ভগবানের চরণ যুগল দর্শন করব, এবং ধীরে ধীরে চরণকে দর্শন করে ধীরে ধীরে আমরা উরু, নাভি, বক্ষস্থল, বাহুদয়, কণ্ঠ, তারপর মুখমণ্ডল, তারপর ললাট আর মস্তক দর্শন। তো ভগবানকে দর্শন করার নিয়মই হচ্ছে যে প্রথমে পা থেকে শুরু করে মস্তক অব্দি যাব। এবার ভাগবতমের দেখুন প্রথম যে শ্লোকগুলো আছে, শ্লোক 1, 2 আর 3, এই 3টে শ্লোক হচ্ছে প্রস্তাবনা ও আহ্বান মঙ্গলাচরণ, প্রথম 3টে শ্লোক। এরপর 4 থেকে 8 সুত গোস্বামী গুণকীর্তন, নৈমিষারণ্যে ঋষিদেরকে সুত গোস্বামী একই সঙ্গে ভাগবত শোনাচ্ছে, তাই সুত গোস্বামীর গুণকীর্তন 4th থেকে 8ম শ্লোকে বলা হয়েছে। এবার 9 থেকে 23 এখানে ঋষিদের 6টা প্রশ্ন আছে। সেই 6টা প্রশ্ন কি আমরা শ্লোক 9 থেকে 23 যখন যাব তখন আলোচনা করব। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে শ্লোক নাম্বার 1। আমি এটা একটু ধীর গতিতে যাব প্রথম দিন, আর তাৎপর্যগুলো এত ইম্পর্টেন্ট, আপনাদের অনেকের কাছে বই নেই, তাই আমি তাৎপর্য নিজেই রিডিং পড়ব এবং রিডিং পড়ে প্রত্যেকটা তাৎপর্যের মানে অর্থাৎ অর্থ সহকারে ব্যাখ্যা করব, তাহলে জিনিসটা খুব ফ্রুটফুল হবে। তাই আজকে প্রথম দিন, আজকে আমি কোনো কিছুই বাদ দেব না, খুব সুন্দর করে আমরা তাৎপর্য, অর্থ সবকিছু পড়ব। তো চলুন শুরু করছি। শ্লোক 1। আপনারা মিউট অবস্থাতে ঘরে যাদের কাছে বই আছে
বা যাদের কাছে নেই তারা এই কম্পিউটার বা মোবাইল দেখে আমার সাথে বলবেন। ওং নমো ভগবতে বাসুদেবায়। জন্মদর্শ যত অনয়াতিত রতশ্চ অর্থেষু অভিজ্ঞসারায় তেনে ব্রহ্ম হৃদাজ আদি কবয়ে মুহন্তি যৎসুরায় তেজো বাড়ি মৃদাং যথা বিনিময় যত্র ত্রিসর্গ মৃষা ধামনা সেনো সদা নিরস্ত কুহকং সত্যং পরং ধীমহি। অনুবাদ। হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ, হে সর্বব্যাপী পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সমগ্র প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের পরম কারণ। তিনি প্রত্যক্ষ এবং পরমেশ্বর ভাবে সব কিছু অবগত এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন, কেননা তার অতীত আর কোনো কারণ নেই। তিনি আদি কবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মোহাচ্ছন্ন হয়ে পড়ে। ঠিক যেভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয়, তার প্রভাবে জড় প্রকৃতি তিনটি গুণের মাধ্যমে জড় গুণে সাম্যিকভাবে প্রকাশিত হয় এবং তা অলিক হলেও সত্যতায় প্রতিভাত হয়। তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, যিনি জড়জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত এবং নিত্যকাল যিনি বিরাজ করেন। আমি তার ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন পরম সত্য। এবার আমরা ধীরে ধীরে এক এক করে শব্দ মানে ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং গুলো আলোচনা করব। প্রথমেই বসুদেবের পুত্র বাসুদেবকে প্রণাম জানাচ্ছে। কেন? তিনি হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। তাই প্রথমেই ভগবান কে বাসুদেব কে প্রণাম জানিয়ে আমরা আমাদের ভাগবতের শ্লোক শুরু করছি। প্রথমে কি বলছে? জন্মদাস্য, জন্ম আদি আস্য। কিসের জন্ম? জন্মদাস্য শব্দটার অর্থ কি? জন্ম। অর্থাৎ কার জন্ম? তার। এই যে সৃষ্টি, সৃষ্টি হয়েছে, এই যে আমাদের বিশাল ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, ব্রহ্মাণ্ডের জন্ম দিয়েছে, সেই জন্ম সম্বন্ধে আমরা জান যে কি করে এই প্রথমে ভগবান কি করলেন। ভগবান শ্রীকৃষ্ণ একদম সৃষ্টির শুরুতে নিজের দেহ থেকে বার করলেন কাকে? নিজের দেহ থেকে বার করলেন বলরামকে। এবং বলরাম থেকে চতুর্ভুজ, প্রথম চতুর্ভুজ কি না? বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। আর এই সংকর্ষণ থেকে আবার বৈকুণ্ঠে দ্বিতীয় চতুর্ভুজ কি কি? আবার বাসুদেব, সংকর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন। এবার এই যে সংকর্ষণ, তিনি নিজের দেহ থেকে তিনি নিজেকে পরিবর্তন করলেন বিষ্ণু রূপে। আর এই বিষ্ণু নিজেকে প্রকাশ করলেন তিনটে অবতারে। এদেরকে বলা হয় পুরুষ অবতার।
এই পুরুষাবতার তিনজন। এদের নাম কি? কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু আর ক্ষীরোদকশায়ী বিষ্ণু। প্রথমে এই বিষ্ণু মহৎ তত্ত্বতে ঢুকে কারণোদক সমুদ্রে শয়ন করলেন। এর নাম, এই সমুদ্রের নাম কারণোদক কেন? এই সমুদ্রকে কেন বলা হয় কারণোদক? কারণোদক সমুদ্র কেন বলা হয়? তার কারণ হচ্ছে সর্বকারণের কারণ যিনি ভগবান, যার ঊর্ধ্বে আর কোনো কারণ হবে না, সেই সমুদ্রে শুয়ে আছেন স্বয়ং নারায়ণ। সেই কারণোদকশায়ী বিষ্ণু সেই সমুদ্রে শয়ন করছেন, আর তার নিঃশ্বাস প্রশ্বাস এবং তার সমস্ত লোমকূপ থেকে নির্গত হচ্ছে অসংখ্য ছোট ছোট বাবলের মতো, বেলুনের মতো ব্রহ্মাণ্ড। আর বিশাল কারণ সমুদ্রে সেই বাবল গুলো, সেই ব্রহ্মাণ্ড গুলো ভাসছে। জন্মাদর্শ, আমি একটা শব্দের এখন আলোচনা করছি, যার নাম হচ্ছে জন্মাদর্শ। জন্ম আদি অশ্ব। জন্ম আদিকে কিভাবে এই সৃষ্টি, আমাদের এই জগতের সৃষ্টি হয়েছিল। আর কারণোদকশায়ী বিষ্ণু তার ইক্ষণের দ্বারা, ইক্ষণ মানে হচ্ছে চাহুনি, চোখ, তিনি কি করলেন? তার চোখের দ্বারা, চাহুনির দ্বারা প্রকৃতিটাকে সচল করলেন। দেখুন, একটা একটা কড়ার মধ্যে আপনি তেল দিয়েছেন কি জল দিয়েছেন, ভাত রান্না করবেন, ভাত, কড়াতে জল আছে, চাল আছে, ভাতটা কি তৈরি হবে? না। কখন ভাত হবে? যখন আপনি গ্যাসটা জ্বালাবেন, আগুন জ্বললে তবেই ওই ভাত আর জল মিলে, চাল আর জল মিলে ভাত হবে। চাল আছে, জল আছে, হাঁড়ি আছে, কিন্তু ভাত তখনই হবে যখন আপনি গ্যাসটা জ্বালাবেন, আগুন জ্বালাবেন। ঠিক তেমনি ভাবে ভগবান এই প্রকৃতিটাকে সৃষ্টি করার জন্য উপাদান দিয়ে দিয়েছে, কিন্তু ভগবান সব উপাদান তৈরি, ব্রহ্মা রেডি, কিন্তু যতক্ষণ পর্যন্ত না ভগবান তার ইক্ষণের সাহায্যে এই জড় জগতের প্রতি দৃষ্টিপাত করবে, আর সঙ্গে সঙ্গে এই জড় জগৎ সচল হবে। তার আগে সৃষ্টির আরেকটা কথা বলি। প্রথমে বললাম কারণোদকশায়ী বিষ্ণু কারণ সমুদ্রে শয়ন করেছেন, আর তার নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে অসংখ্য ব্রহ্মাণ্ড কারণোদক সমুদ্রে ভাসছে। এবার কারণোদকশায়ী বিষ্ণু তার শরীর থেকে নির্গত করলো কাকে? অসংখ্য অসংখ্য কারণোদকশায়ী বিষ্ণু গর্ভোদকশায়ী বিষ্ণুকে। আর এই গর্ভোদকশায়ী বিষ্ণুরা এক একটা ব্রহ্মাণ্ডে এক একজন প্রবেশ করলো, আর প্রবেশ করে দেখছে যে এখানে কি আছে, এখানে চারদিক অন্ধকার, কিছুই নেই। তখন নিজের ধর্ম দিয়ে আধখানা কি করে দিল? এই গর্ভোদকশায়ী বিষ্ণু গিয়ে ব্রহ্মাণ্ডকে ভরে দিল, আর শেষ নাগ তাকে শয্যা দিল, আর মা লক্ষ্মী সেই গর্ভোদকশায়ী বিষ্ণুর পদ মর্যাদা করলেন। আপনারা এই ছবিটার সাথে সকলে পরিচিত। আর এই গর্ভোদকশায়ী বিষ্ণু নাভি থেকে সৃষ্টি হলো কি? একটা পদ্ম ফুল। আর এই পদ্ম ফুলের ভেতর তিনি সৃষ্টি করলেন কাকে? ব্রহ্মাকে। আর পদ্ম ফুলের যে নাল, সে নালটা হচ্ছে 14 ভুবন, স্বর্গ, মর্ত, পাতাল। আর ব্রহ্মা ভগবানের উপাদান দিয়ে আমাদের সমস্ত জীবদেরকে, প্রাণীদেরকে সৃষ্টি করলেন। প্রথম স্রষ্টা হচ্ছে কে? ভগবান।
দ্বিতীয় স্রষ্টাকে না ব্রহ্মা, যিনি ভগবানের প্রদত্ত উপাদান দিয়ে জীব এবং প্রাণীদের সৃষ্টি করলেন। এরপর গর্ভদোকসাই বিষ্ণু তার শরীর থেকে নির্গত করলেন ক্ষীরোদকসাই বিষ্ণুকে। আর ক্ষীরোদকসাই বিষ্ণু ক্ষীর সমুদ্রে শয়ন করে আছেন। আর একই সাথে তিনি নিজেকে বিস্তার করে এই জগতে সমস্ত প্রাণীর ভেতরে, সমস্ত জীবের ভেতরে পরমাত্মা রূপে বিরাজমান। শুধু পরমাত্মা রূপে জীবদের শরীরে না, প্রতিটি অণু এবং পরমাণুতেও তিনি বিরাজ করছেন। কি হিসাবে? পরমাত্মা রূপে। তো এটা এটা কি ছিল? এটা ছিল আমাদের সৃষ্টি তত্ত্ব। জন্ম আদি অশ্ব, যে সৃষ্টির জন্ম কিভাবে হলো, এই ব্রহ্মাণ্ডের জন্ম কিভাবে হলো? তো জন্মদস্য যত অনায়াত আদি ইতরত। কি বলছে? অনায়াত। অনায়াত মানে কি? অনায়াত মানে হচ্ছে প্রত্যক্ষ ভাবে। এই যে ভগবান জন্মদাস্য যত অনায়াত, অনায়াত মানে প্রত্যক্ষ ভাবে ভগবান এই ব্রহ্মাণ্ডের সাথে, এই পৃথিবীর সাথে প্রত্যক্ষ ভাবে, আর ইতরত, ইতরত মানে পরোক্ষ ভাবে, ব্যতিরকে ভগবান আমাদের সাথে প্রত্যক্ষ ভাবে অথবা পরোক্ষ ভাবে আমাদের সব সময় আমাদের সাথে যুক্ত আছে। আর কি বলছে? অর্থেষু অভিজ্ঞ, তিনি সম্পূর্ণ অবগত আছেন আমরা কি করছি কি করছি না। আমরা আমাদের হৃদয়ের ভেতর যেটা হয় সেটা সম্বন্ধে অবগত। আমরা হচ্ছি অণু, আর ভগবান হচ্ছেন বিভু। তাই ভগবান সৃষ্টি করলেন, তারপর জন্মাদস্য যত অনায়াত, ভগবান প্রত্যক্ষ ভাবে আমাদের সঙ্গে সম্পর্কে জড়িত, পরোক্ষ ভাবেও জড়িত, অভিজ্ঞ তিনি। আমাদের মনে কি চলছে, আমরা কোথায় কি করছি, এক তো ভগবান পরমাত্মা রূপে সাক্ষী রূপে আমাদের হৃদয়ে অবস্থিত, আর ভগবান সবার হচ্ছেন ঋষিকেশ, আমাদের ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করছে। তাই ভগবান সবকিছু বিষয়ে অভিজ্ঞ, জানেন। আর কি বলছে? স্বরাট। স্বরাট শব্দটার অর্থ কি? যিনি সম্পূর্ণরূপে স্বাধীন। ভগবান কারো নিয়ন্ত্রণাধীন নয়। এই যে পৃথিবীতে তিনটে গুণ আছে, ভগবান ত্রিগুণাতীত। এই তিনটি গুণ ভগবানকে কি করতে পারে না? ভগবানকে আটকে রাখতে পারে। ভগবান স্বাধীন। ভগবান যখন যেটা মনে করবে, যখন যা ইচ্ছা হবে, ভগবানের স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারে না। আর এই ভগবান কি করেছিল? তেনে ব্রহ্ম হৃদা য আদি কবয়ে। কি বলছেন? তেনে, তার দ্বারা, ব্রহ্ম, তেনে, তার দ্বারা কি করেছিল? ব্রহ্ম। ব্রহ্ম মানে তেনে, তিনি প্রকাশ করেছিলেন। কি প্রকাশ করেছিলেন? ব্রহ্ম। ব্রহ্ম মানে হচ্ছে বৈদিক জ্ঞান। হৃদা মানে হৃদয়ের ভেতর, যিনি আদি কবয়ে। আদি কবয়ে মানে আদি কবি। কাকে বলছে? ব্রহ্মাকে। ভগবান সর্বপ্রথম এই ভগবত তত্ত্ব জ্ঞান ব্রহ্মার হৃদয়ে তিনি প্রকাশ করেছিলেন। মুইহন্তি যৎ সুরয়, শুধু তা না, ভগবানের লীলা, ভগবানের কার্যাবলী এরা কি করতে পারে না? এই মহান মহান ঋষি, সুরয় মানে মহান মহান ঋষিরা, মহান মহান মুনিরা, দেবতারা, এরাও ভগবানের লীলা বুঝতে পারে না। মুইহান্তি অর্থাৎ
মোহাচ্ছন্ন হয়ে যায়। ভগবানের হৃদয়ে ভগবানের কার্যাবলী সম্বন্ধে ইন্দ্র, চন্দ্র, সূর্য, তারপরে ব্রহ্মা, শিব, এরাও মোহাচ্ছন্ন হয়ে যায়, ভগবানের লীলা ধরতে পারে না। তাই বলছে যে তিনি হচ্ছেন সেই ভগবান যিনি ব্রহ্মার হৃদয়ে ভগবত তত্ত্ব জ্ঞান প্রদান করেছিলেন, আর যার কার্যাবলী সুরয়। সুরয় মানে হচ্ছে যারা মহান মহান তেজস্বী ঋষি দেবতা, এরাও ভগবানের লীলা ভগবানকে সম্পূর্ণভাবে জানতে পারেন না। তেজ বাড়ি মৃদাং যথা বিনিময়। তেজ মানে অগ্নি, বাড়ি মানে জল, মৃদাং মানে মাটি, যথা মানে যেভাবে, অগ্নি জল মাটি যেভাবে বিনিময় অর্থাৎ পরস্পর মিশ্রিত হয়, যার ফলে কি হচ্ছে, ত্রিসর্গম ঈশা। ত্রিসর্গটা কি? প্রকৃতির তিনটি গুণ, যাদের সংমিশ্রণের ফলে প্রকৃতির তিনটি গুণ উৎপন্ন হচ্ছে। সেই তিনটি গুণ কি কি? সত, রজ আর তম। এই তিনটে গুণ কি হচ্ছে? ত্রিসর্গ বিষা, অর্থাৎ প্রকৃতির তিনটি গুণ সত্যবা। ধামনা সেন সদা নিরস্ত কুহকং সত্যং পরং ধীমহি। ধামনা সমস্ত অপ্রাকৃত বৈশিষ্ট্য সহ, সেন স্বয়ং সম্পূর্ণরূপে, সদা অর্থাৎ সব সময়, নিরন্তর নিবৃত, কুহকম কুহক। কুহক মানে কি? যেমন দেখুন শীতকালে না, যখন কুয়াশা পড়ে চারদিক ঢেকে যায়, তখন সামনের লোককেও দেখা যায় না। সত্যম পরম ধীমহি, আমি সেই পরম সত্যের ধ্যান, যাকে কিনা কি বলছে, জড় জগতের মোহ থেকে সম্পূর্ণরূপে যিনি, আমরা জড় জগতে প্রবেশ করার সাথে সাথে মোহাচ্ছন্ন হয়ে যায়, কিন্তু ভগবানকে বলছেন ধামনা সেন সদা নিরস্ত কুহকং, যিনি জড়জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত, তার ধামে নিত্যকাল বিরাজ করছেন। তার ধাম কোথায়? তার ধাম হচ্ছে বৃন্দাবন। বৃন্দাবনে তিনি নিত্যকাল বিরাজ করছেন। একই সঙ্গে তিনি তার বিস্তার করে অবতার হয়ে এ পৃথিবীতেও প্রকাশিত হচ্ছে। আমি তার ধ্যান করি, কারণ তিনি হচ্ছেন পরম সত্য। তাহলে এই 1 নাম্বার শ্লোকটা দেখলেন, কত কিছু আমরা জানলাম, সৃষ্টি তত্ত্ব জানলাম। এই 1 নাম্বার থেকে আমরা জানলাম ভগবান কিভাবে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে আমাদের সব কিছু জানতে পারে। আমরা 1 নাম্বার শ্লোক থেকে জানলাম ভগবান সরাট, সম্পূর্ণভাবে মুক্ত। এই ব্রহ্মার হৃদয়ে তিনি প্রথম এই ভগবত তত্ত্ব জ্ঞান দিয়েছে। আর এই ভগবানের লীলা কথা মহান মহান ঋষি মুনি দেবতারাও জানতে পারে না, তারাও মুহ্যন্তি, তারাও মোহাচ্ছন্ন হয়ে যায়। ব্রহ্মা বিমোহন লীলা করেছিল, ইন্দ্র চিনতে ভুল করেছিল, মহাদেব ভুল করেছিল ভগবানকে চিনতে, নারদ ভুল করেছিল। তাই বলছে যে এই জগতের যত রকম গুণাতীত তিনি, এই জগতে যত রকম গুণ আছে, শত রজ তম, এইসব গুণগুলো ভগবানকে মোহাচ্ছন্ন করতে পারে না, ভগবানকে আবদ্ধ করতে পারে না, এবং সদা সর্বদা তিনি এই মোহ থেকে মুক্ত। আমি সেই ভগবানের কি করি? ধ্যান করি। তাহলে এই 1 নাম্বার শ্লোকের এবার আমরা একটু তাৎপর্যটা পড়ি, কি বলছেন দেখুন। প্রথমেই বলছে ওং নমো ভগবতে বাসুদেবায়। আমরা ভগবান বাসুদেবের ধ্যান করি।
দেখি একটুখানি এখানে কি আছে। তাহলে ভগবান সম্বন্ধে আমরা কি কি বিষয় পড়লাম এতক্ষণ ধরে? 1 নাম্বার শ্লোক থেকে আমরা 7টা জিনিস পেলাম ভগবানের। কি কি পেলাম? ভগবান হচ্ছেন সর্বকারণের কারণ, এর উপরে আর কিছু কারণ নেই। তাই ভগবান যে সমুদ্রে শুয়ে আছে তাকে বলা হয় কারণোদকশায়ী বিষ্ণু। কারণোদকশায়ী, কারণ কারণ সমুদ্র। আর ওখানে কে আছে? ওখানে ওখানে ভগবান স্বয়ং কারণোদকশায়ী বিষ্ণু রূপে তিনি লীলা বিলাস করছেন। কারণোদকশায়ী বিষ্ণু রূপে তিনি শয়ন করে আছেন, আর সেখান থেকে তিনি সৃষ্টি তত্ত্ব তিনি সৃষ্টির উপাদান সৃষ্টি করলেন। ভগবান হচ্ছেন সর্বজ্ঞ। প্রথম হচ্ছে 1 নাম্বার, তিনি হচ্ছেন পরম কারণ। 2 নাম্বার হচ্ছেন তিনি হচ্ছেন সর্বজ্ঞ, প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আমাদের জানেন। 3 নাম্বার হচ্ছে তিনি হচ্ছেন কি? পূর্ণ স্বতন্ত্র, যেটা আমরা শ্লোকে পড়লাম কি? স্বরাট। 4 নাম্বার কি পড়লাম? তিনি হচ্ছেন সমস্ত জ্ঞানের উৎস। তিনি সর্বপ্রথম ব্রহ্মার হৃদয়ে ভগবত তত্ত্ব জ্ঞান দিয়েছিলেন। 4 নাম্বার হলো। 5 নাম্বার হলো মোহন। তিনি কি করলেন? কোন মোহের দ্বারা তিনি এই পৃথিবীতে আবদ্ধ হন। কোন মোহ তাকে আচ্ছন্ন করতে পারে না। কোন গুণ, তিনি হচ্ছেন গুণাতীত। 6 নাম্বার নিত্যত্ব। ভগবান তার বৃন্দাবনে নিত্য প্রকাশিত হচ্ছে। তিনি বৃন্দাবন ছেড়ে কখনো কোথাও এক পাও যায়। আর কি পড়লাম? 7 নাম্বার তার চিন্ময় স্থিতি। ভগবানের চিন্ময় স্থিতি আমরা পড়লাম, যে ভগবান সর্বদা তার চিন্ময় স্থিতিতে বৃন্দাবনে অবস্থান করছে। এবার আমরা একটু তাৎপর্য করব। তাৎপর্যটা বড় হলেও এটা ভালো লাগবে যাদের কাছে বই নেই। হ্যাঁ, হরে কৃষ্ণ, আনন্দময়ী বলুন। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি ওই 5 নম্বরের 6 নম্বর একবার বলুন না। 5 নাম্বারটা হচ্ছে এই যে আমাদের মোহন বলছে না, যে কোনো মোহের দ্বারা উনি উনি আবদ্ধ হন না। আমরা যেমন মায়াবদ্ধ জীব না, মায়ার দ্বারা আবদ্ধ হয়ে যায়, ভগবান তেমনি কোনো মায়ার দ্বারা আবদ্ধ হন না। নিত্যত্ব। আমাদের জন্ম আছে, মৃত্যু আছে। জীব এই পৃথিবীতে আসে, জন্মগ্রহণ করে, তারপর কিছুদিন এখানে স্থায়ী হয়, তারপরে তার মৃত্যু ঘটে। কিন্তু ভগবানের নিত্যত্ব, তার জন্ম মৃত্যু বলে কিছু নেই। আর 7 নাম্বারটা হচ্ছে চিন্ময় স্থিতি। ভগবান সদা সর্বদা তার চিন্ময় স্তরে অবস্থিত, অর্থাৎ তিনি বৃন্দাবনে থাকেন চিন্ময়। এই জড় জগতের ঊর্ধ্বে আর একটা চিন্ময় জগৎ আছে, সেই চিন্ময় জগতে তিনি নিত্য নিত্য বিরাজমান। হরে কৃষ্ণা, বুঝতে পেরেছেন? আচ্ছা, হ্যাঁ মাতাজি, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। ওকে। এবার আমরা একটু তাৎপর্যগুলো, আমি এটা না খুব ধীরে ধীরে যাব, তাহলে আপনাদের না বোধগম্যটা ভালো হবে। আর এই প্রথম দুটো শ্লোক খুব ইম্পর্টেন্ট। এরপরে গল্প গল্প তখন ভালো লাগবে। গল্প সব ছোট ছোট লীলা আছে, অনেক সুন্দর সুন্দর গল্প আছে, আমরা জানবো, করব। কিন্তু প্রথম 2-3টে শ্লোক আমাকে একটু ধীর গতিতে যেতে হবে। ওং নমো ভগবতে বাসুদেবায়। এই বন্দনার মাধ্যমে বসুদেব ও দেবকীর পুত্র শ্রীকৃষ্ণকে প্রণতি নিবেদন করা হচ্ছে। এই তত্ত্ব এই গ্রন্থে আরো বিশদভাবে বিশ্লেষণ করা হবে। এখানে শ্রীল ব্যাসদেব ঘোষণা করছেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন আদি পুরুষ, পরমেশ্বর ভগবান, এবং অন্য সবকিছুই প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তাঁরই প্রকাশ। এই বিষয়ে ছিল জীব গোস্বামী তার কৃষ্ণ সন্দর্ভ গ্রন্থে আরো বিশদভাবে আলোচনা করেছে।
এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব কে? প্রথম সৃষ্ট জীব হচ্ছে ব্রহ্মা। আর তার রচিত ব্রহ্ম সংহিতায় তিনি শ্রীকৃষ্ণের তত্ত্ব বিশদভাবে আলোচনা করেছেন। সামবেদেও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন দেবকী পুত্র। তাই এই প্রার্থনার প্রথমেই প্রতিপন্ন করা হচ্ছে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন আদি পুরুষ ভগবান, আর তিনি হচ্ছেন সর্বাকর্ষ। কৃষ্ণ শব্দটার অর্থ কি? কৃষ্ণ শব্দটার অর্থ হচ্ছে যিনি সবাইকে আকর্ষণ করেন। এছাড়াও পদ্মপুরাণে বলা হয়েছে ভগবানের অনন্ত নামের মধ্যে, ভগবানের অনন্ত নাম আছে, কিন্তু অনন্ত নামের মধ্যে এই কৃষ্ণ নামটা হচ্ছে মুখ্য। তাই বাসুদেব নামটি বিশেষভাবে বসুদেব এবং দেবকীর দিব্য সন্তানকে বোঝায়। পরমহংসেরা অর্থাৎ যারা মহান মহান ঋষি মুনি, পরমহংস কাকে বলে? যারা জড় জগতে থেকেও তাদের কোনো কলুষতা তাদেরকে স্পর্শ করে না, কেবল ভগবানের ভক্তি করে। যেমন একটা রাজহাঁস জল আর দুধ দিলে কেবলমাত্র দুধটুকু গ্রহণ করে, জল পড়ে থাকে, তেমনি এই সমস্ত মহান মহান পরমহংসরা এরা কি করেছে? যারা সন্ন্যাস আশ্রমের পরম পূর্ণতা প্রাপ্ত হয়েছেন তারা নিরন্তর এই শ্রীকৃষ্ণের ধ্যান করে। আমি ক্লাসের শুরুতেই বললাম কাকে ধ্যান করা উচিত? ব্রজেশতনয়। বাসুদেব অথবা শ্রীকৃষ্ণে হচ্ছে সর্বকারণের কারণ। শ্রীমৎ ভাগবতকে শ্রী চৈতন্য মহাপ্রভু অমল পুরাণ বলেছেন। আমি প্রথমে একটুখানি আপনাদের দেখিয়েছিলাম, কেননা এতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত অপ্রাকৃত লীলা বিলাসের কাহিনী বর্ণিত আছে। শ্রীমৎ ভাগবতের ইতিহাসেও অত্যন্ত মহিমান্বিত। মহামুনি বেদব্যাস তার পরিপক্ক রূপে দিব্য জ্ঞান লাভ করেছিলেন, তখন তিনি এই গ্রন্থটা সংকলন করেছিলেন। এর আগে তিনি অনেক কিছু রচনা করেছিলেন কিন্তু মন ভরছিল না। তখন নারদ মুনি এসে বললেন যে তুমি ভগবানের কথা লেখো, ভগবানের লীলা বিলাসের কথা লেখো। তিনি তার গুরুবর্গ দেবশ্রী নারদের উপদেশে গ্রন্থটি রচনা করেন। ব্যাসদেবের চতুর্বেদ, বেদান্ত সূত্র, পুরাণ, মহাভারত, বৈদিক শাস্ত্র সংকলন করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও কি করতে পারেনি? তিনি সন্তুষ্ট হতে পারেনি। কারণ এই এমন কোনো বই ছিল না যেখানে ভগবানের অপ্রাকৃত কার্যবলী কার্যকলাপ বর্ণনা করা হয়। তাই পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ বিশেষভাবে দশম স্কন্ধে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। কিন্তু কিন্তু বলা হয় যে আমরা কখনো দশম স্কন্ধ আগে পড়বো না, আমরা প্রথম দ্বিতীয়, যেমন ভগবানের রূপ আমরা প্রথমে দেখি না, ভগবানের চরণ দেখি। ভগবানের চরণ, উরু, নাভি, বক্ষ, হস্ত, তারপর মুখমণ্ডল। ঠিক এমনি ভাবে আমাদের ধীরে 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 প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ, নবম স্কন্ধ অব্দি গিয়ে তারপরে ভগবানের দশম স্কন্ধে আমাদের উপনীত হতে হবে। আর কি বলছে? যে এই সৃষ্টি, স্থিতি আর প্রলয়। ভগবানের দেখুন আরেকটা অবতার আছে, ভগবানের ছয়টা অবতার আছে। যেমন গুণাবতার। গুণাবতারটা কি? আমি আপনাদের পুরুষাবতারের কথা বললাম। এবার ভগবানের সমস্ত কার্যাবলী সম্পাদন করার জন্য ভগবান তিন রূপে গুণাবতার। গুণাবতার যেমন গড, জি ও ডি। জি ফর জেনারেটর, ও ফর অপারেটর, আর ডি ফর ডিস্ট্রাক্টর। এই জড় জগৎকে পালন করে বিষ্ণু, এই জড় জগৎকে সৃষ্টি করে ব্রহ্মা,
আর এই জড় জগৎকে ধ্বংস করে শিব। ভগবান স্বয়ং এই কাজগুলো করেন না। ভগবান নিজেকে পরিবর্তন করেন কিসে? গড, জেনারেটর, অপারেটর, ডিস্ট্রাক্টর। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর রূপে তিনি জগৎকে পালন করেন, জগৎকে সৃষ্টি করেন, জগৎকে পালন করেন এবং জগৎকে তিনি ধ্বংস করেন। আর কি বলছে? বৈদিক শাস্ত্রে বলা হয়েছে পরমেশ্বর ভগবান সমস্ত পুরুষদের মধ্যে সর্বোত্তম। প্রথম জীব ব্রহ্মা থেকে শুরু করে একটা ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সকলেই হচ্ছে একটা চেতন সত্তা। অন্য সমস্ত জীবের মতো তাদেরও ব্যক্তিত্ব রয়েছে, তারা সবাই চেতন, কিন্তু ভগবান হচ্ছেন পরম চেতন। আর তিনি হচ্ছেন বুদ্ধিমত্তা, সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পন্ন পুরুষ। তাই ছিল ব্যাসদেব সেই পরম বুদ্ধিমত্তা সম্পন্ন পুরুষকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছেন। আর একটা আমরা দেখছি যে সেই পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, যা ব্যাসদেব প্রণীত ভগবত গীতা এবং অন্যান্য শাস্ত্র গ্রন্থে, বিশেষ করে শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে। ভগবত গীতায় ভগবান বলেছেন তার থেকে মহৎ আর পরম তত্ত্ব আর কিছু নেই। তাই শ্রীল ব্যাসদেব সেই পরম তত্ত্ব শ্রীকৃষ্ণকে তৎক্ষণাৎ আরাধনা করেছেন, যার অপ্রাকৃত কার্যকলাপ শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে আমরা পড়ব। আর একটা হচ্ছে এই যে আপনাদের আমি বললাম 10ম স্কন্ধে যারা বিকৃত মনোভাবা সম্পন্ন মানুষ, তারা প্রথমেই 10ম স্কন্ধে ঢুকতে চায়। বিশেষ করে 10ম স্কন্ধের সেই 5টি অধ্যায় যেখানে পরমেশ্বর ভগবান রাসলীলা বর্ণনা আছে, তারা কিছু বিকৃত মনোধর্মপ্রসূত মানুষ, তারা প্রথমেই রাসলীলার স্বাদ আস্বাদন করতে চায়। শ্রীমদ্ ভাগবতের এই অংশটি হচ্ছে সব থেকে গোপনীয়। যতক্ষণ পর্যন্ত না কেউ পরমেশ্বর ভগবানের অপ্রাকৃতত্ব সম্বন্ধে পূর্ণরূপে অবগত হচ্ছেন, ততক্ষণ পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত সম্বন্ধে ততক্ষণ পরমেশ্বর ভগবানের রাসলীলা নামক পরম শ্রদ্ধেয় লীলা বিলাসের তত্ত্ব এবং ব্রজগোপীদের সঙ্গে তার প্রেমের তত্ত্ব হৃদয়ঙ্গম করা কখনোই সম্ভব না। বলছে ভগবানকে আগে জানতে হবে, ভগবত তত্ত্ব জানতে হবে। এই সব জেনে জেনে যখন আপনি 9ম স্কন্ধ অবধি পড়বেন, তারপরে আপনার রাসলীলা বা গোপীদের সঙ্গে ভগবানের যে রাসলীলা হয়েছে সেই মাধুর্যের রস আপনি আস্বাদন করতে পারবেন। আগে ভগবানকে জানুন, ভগবানকে চিনতে হবে, তারপর পারমার্থিক তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে হবে, তবে গিয়ে কেউ ভগবানের রাসলীলা, গোপীদের সঙ্গে কি সম্পর্ক সেটা হৃদয়ঙ্গম করতে পারবে। আর কি বলছে? তিনি ধীমহি কথাটির মাধ্যমে গায়ত্রী মন্ত্রের আবাহন করেছেন। এই গায়ত্রী মন্ত্র পারমার্থিক প্রগতি সম্পন্ন মানুষদের জন্য। কেউ যখন যথাযথভাবে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে পারেন, তিনি ধীরে ধীরে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হন। তাই গায়ত্রী মন্ত্রে সিদ্ধি লাভ করতে হলে ব্রাহ্মণোচিত গুণাবলী অর্জন করতে হবে। একটা ব্রাহ্মণের কিছু ব্রাহ্মণোচিত গুণাবলী আছে। আমরা বলি না ব্রাহ্মণ দীক্ষা নেব, ব্রাহ্মণ দীক্ষা নেব। প্রথমে আপনাকে বুঝতে হবে এই ব্রাহ্মণোচিত গুণাবলী কি আপনার হৃদয়ে প্রকাশ পেয়েছে। যদি ব্রাহ্মণের গুণাবলী আপনার মধ্যে প্রকাশিত হয়, প্রকাশ পেয়ে থাকে, সেই গুণগুলো সাথে আপনি শাস্ত্র অধ্যয়ন করে ধীরে ধীরে আপনি ব্রাহ্মণ দীক্ষা গ্রহণ করতে পারেন। আর এই ব্রাহ্মণ দীক্ষার মাধ্যমে আপনি ধীরে ধীরে গায়ত্রী মন্ত্র পাবেন,
আর এই গায়ত্রী মন্ত্র জপ করতে করতে কেউ শুদ্ধ শত রজতম শত রজতম এই সত্যগুণের ঊর্ধ্বে আপনাকে যদি প্রতিষ্ঠিত হয় শুদ্ধ সত্য, সেটা গায়ত্রী মন্ত্রের মাধ্যমে সম্ভব। শ্রীমদ্ ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত শক্তি সম্ভূত তার স্বরূপের বর্ণনা এবং তার অন্তরঙ্গা শক্তি আমাদের গোচরীভূত এই জড়জগৎকে প্রকাশিত করেছেন, যে বহিরঙ্গা শক্তি তার থেকে ভিন্ন। ভগবানের তিনটে শক্তি আছে, একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, একটা হচ্ছে বহিরঙ্গা শক্তি, আর একটা হচ্ছে তটস্থা শক্তি। ভগবান অন্তরঙ্গা শক্তির প্রকাশ নিত্য, কিন্তু জড়জগতের প্রকাশকারী তার বহিরঙ্গা শক্তি মরুভূমির বুকে মরীচিকার মতো ক্ষণস্থায়ী ও অলিক। মরুভূমির বুকে যে মরীচিকা দেখা যায় তা প্রকৃতপক্ষে আমরা দেখি না। মরুভূমিতে গেলে দূর থেকে জল বলে মনে হয়, কাছে গিয়ে দেখলাম না, জল নেই। এই গরমের দিনে আপনি আপনি হাইওয়ে দিয়ে যখন গাড়ি নিয়ে যাবেন, দূরে মনে হবে রাস্তায় চকচক করছে, তেল পড়ে আছে, কাছে গিয়ে দেখবেন না, এটা মাত্র প্রতিবিম্ব মাত্র। অর্থাৎ এখানে সত্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করে। তাই জড় সৃষ্টির প্রকাশ হয় প্রকৃতির তিনটি গুণের সমন্বয়ে। এই ক্ষণস্থায়ী সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে বদ্ধ জীবদের মোহাচ্ছন্ন চিত্তে বাস্তবের কুহক সৃষ্টি করা। এর ফলে তারা ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র, দেবতা এরা সবাই মুহ্যমান হয়ে পড়ে। প্রকৃতপক্ষে জড়জগৎকে বাস্তব বলে কিছু নেই। এই জড়জগৎ বাস্তব বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে বাস্তব বস্তু হচ্ছে কোনটা? চিন্ময় জগৎ, নিত্যত্ব। এই যে একটা আছে না 6 নম্বরে, নিত্যত্ব। সেখানে পরমেশ্বর ভগবান তার পার্ষদ সহ নিত্য বিরাজ করে। আর আমরা দেখেছি না, কোন যখন কলকবজা নির্মাতা বা মুখ্য ইঞ্জিনিয়ার, তিনি কখনো সরাসরি সেটির ব্যাপারে অংশগ্রহণ করেন না, তবুও তিনি তার প্রতিটি অংশ পুঙ্খানুপুঙ্খ ভাবে জানেন, কেননা সবকিছু তারই পরিচালনায় সম্পাদিত। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সেটি তৈরির ব্যাপারে সবকিছু জানেন। এই যে একটা খুব সুন্দর উপমা দিয়েছে, যে একটা ইঞ্জিনিয়ার গাড়ি তৈরি করেছে, সে গাড়ি তৈরি করে ছেড়ে দিয়েছে বাজারে। এবার তার যারা ইঞ্জিনিয়ার, যিনি ইঞ্জিনিয়ার উনি তৈরি করেছেন এবং গাড়ি সম্বন্ধে সব জানেন, কিন্তু নিজে ওই গাড়িটা দেখভাল করেন না। দেখভাল করার জন্য তার ওয়ার্কশপে আরো অনেক লোক আছে, তারা দেখভাল করে। তেমনি ভগবান বলছেন, ভগবান আমাদের ব্রহ্মার মাধ্যমে এই জড়জগৎ সৃষ্টি করেছে, কিন্তু তিনি প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে আমাদের সবার সাথে যুক্ত। যেমন একটা সোনার খনি, সোনার খনিতে কত সোনা আছে, আর কিন্তু আমরা যখন একটা কানের দুল পরছি তখন সেটাও সোনা, কিন্তু সেটা গুণগতভাবে সোনা আর পরিমাণগতভাবে ওটা আলাদা। তেমনি তেমনি আমরা দেখি যে এক গ্লাস সমুদ্রের জল আর একটা ছোট এক বিশাল সমুদ্র, এরা পরিমাণগতভাবে আলাদা হলেও এরা গুণগতভাবে একই। দেখুন, একটু ভালো করে পড়তে গেলে আমাদের 1 নাম্বার শ্লোক আজকে শেষ হলো না, কিন্তু প্রথম 2-3টে শ্লোক আমরা ডিটো পড়বো, তারপরে যেগুলো গল্প আছে, কাহিনী আছে, ওগুলো আমরা কুইক যাব। কিন্তু এটা আমার মনে হয় একটু ধীরে ধীরে আমাদের যাওয়াই উচিত। আমি মোটামুটি যেটা জাস্ট 1 নাম্বারের সেটা বলে দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও এই যে একটা বিশাল লিখেছে না প্রভুপাদ, তাৎপর্য লিখেছে, এই তাৎপর্যগুলোকে দেখে মনে হবে ও বাবা কত বড়, কিন্তু যখন আপনি এটা পড়বেন না,
এর রসটা আস্বাদন করবেন, তখন এই বড়গুলোর মধ্যেও আনন্দ আছে। তো আমরা আজকে এটা অবধি রাখি। আমরা কতখানি অবধি পড়লাম? এই যে সোনার খনি, তবুও কোনো কিছুই পরম তত্ত্ব থেকে স্বতন্ত্র নয়। এই যে সোনার খনি আর সোনা, হার আংটি এগুলোও সোনা, এরা হচ্ছে পরিমাণগতভাবে আলাদা আর গুণগতভাবে সেম। তাহলে আমরা ঋষিদের প্রশ্ন সোনার খনি আর আংটি অবধি গেছি। পরের দিনকে আমরা এই জড়জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা থেকে শুরু করে একটি নগণ্য পিপীলিকা পর্যন্ত সমস্ত বদ্ধ জীবেরাই কিছু না কিছু সৃষ্টি করছে, এইটা আমরা শুরু করব। আজকে আমাদের ডেট কত? 28 না? তো আমরা পরের দিন এখান থেকে পরের এটা থেকে শুরু করব। আর এটা একটু ধীরে যাচ্ছি, আপনাদের সুবিধা অসুবিধে সকলে বুঝতে পাচ্ছেন। আপনারা আনমিউট করে বলতে পারেন। প্রথম ভাগবত পড়াচ্ছি আমিও, এবং পয়েন্ট শুদ্ধ। আমি তো মিত্রা ম্যাডামকে দেখতে পাচ্ছি, মাতাজিকে দেখতে পাচ্ছি, অর্ধেন্দ্র প্রভুজিকে দেখতে পাচ্ছি, টিউলিপ মাতাজি, ভাগ্যরাধা মাতাজি আছেন। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আনমিউট করে বলতে পারেন। হরে কৃষ্ণ, সাদর প্রণাম মাতাজি। ওই হ্যাঁ, 7 পয়েন্টের মধ্যে 3 নম্বরটা একটু বলবেন? ওই যে 7 পয়েন্টস, কি ছিল কজ অফ তিন অল। নাম্বারটা? আমি তো এটা বন্ধ করে দিয়েছি, আপনি মুখে আমায় বলে দিন পয়েন্টটা। আমি পাওয়ার পয়েন্টটা অ্যাকচুয়ালি আই বন্ধ করে ডিডন্ট দিয়েছি। আন্ডারস্ট্যান্ড, মানে তার আগে এটা কি যেন আপনি বলেন, হি ইজ সরো সামথিং, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। মানে সরাট হ্যাঁ, ওটা মানেটা কি? হ্যাঁ, কি ছিল মাতাজি ওটা? মাতাজি, টেন স্বতন্ত্র। টেনের করার 3 নম্বরটা একটু বলেন। স্বর্গ বিসর্গ 3 নম্বরটা কি? আচ্ছা, আগে ওই মাতাজিকে বলে দিই, ভাগ্যরাধা মাতাজিকে। সরাট, সরাট মানে হচ্ছে তিনি সম্পূর্ণরূপে স্বাধীন। স্বাধীন মানে পরাধীন না, উনি যেটা মনে করবেন সেটাই করতে পারেন। উনি স্বাধীন সব দিক থেকে, ঠিক আছে? কারোর দ্বারা কোনো গুণের দ্বারা তিনি আবদ্ধ নন, তিনি স্বাধীন, এটা সরাট। আর অর্ধেন্দু প্রভুজি আপনি বলছেন 3 নাম্বারটা, প্রথমটা হ্যাঁ, ছিল স্বর্গ। স্বর্গ হচ্ছে ওই উপাদানগুলো দিয়ে ভগবান সৃষ্টি করলো। 2 নাম্বার হচ্ছে বিসর্গ, যেটা হচ্ছে ব্রহ্মা গৌণ সৃষ্টি করলো উপাদান দিয়ে জীবদেরকে। 3 নাম্বারটা হচ্ছে স্থান। স্থান, এই বিশাল মহাবিশ্বের এই যে গ্রহ গ্রহ বিন্যাস, শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতারের অবস্থান, এই যে স্থানটা তৈরি করলো, এই স্থান ঠিক আছে, সম্বন্ধে আমরা পড়ব। ঠিক আছে আমাদের মাতাজি, 10টা ধন্যবাদ। বিষয়, এর একটা হচ্ছে স্থান, ঠিক আছে? এই কি কি বিষয় নিয়ে আলোচনা করবে, যেমন গীতাতে 5টা বিষয় নিয়ে আলোচনা করে, তেমনি ভাগবতমে 10টা বিষয় নিয়ে আলোচনা হয়, ঠিক আছে? আর কিছু প্রশ্ন? না, তাহলে আপনারা সবাই পড়বেন মানে যাদের সব কাছে। fine। হ্যাঁ বলুন। সবই ফাইন, আর কিছু নাই আচ্ছা প্রশ্ন। আচ্ছা, যাদের কাছে বই আছে না আছে, আমি একটু ডিটেল পড়াচ্ছি। না থাকলে শ্রবণেও অনেক কাজ হয়, আপনারা শ্রবণ করবেন, আর যতটুকু পারেন নোট করবেন, দরকার হলে ওই শ্রবণেই আপনাদের, বই না থাকলেও চলবে। তাহলে আজ এখানেই শেষ করলাম। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম, হরে রাম, রাম 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 রাম। হরে হরে। এখানেই রইল আজ অমৃত লহরী। লরি, তুলিয়া বলো হরি হরি হরি। মাতাজি রেকর্ডিং হচ্ছে? না, আই এটা না, রেকর্ডিং হয়নি। করলে ভালো তো।